জয়গুরু পরমপিতা রাতুলরঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। ৩রা মাঘ রবিবার ১৩৫৫ ইংরাজি ১৬/১/১৯৪৯। প্রাতে শ্রী ঠাকুর গোলতাবুর শুভ্র শয্যায় পূর্বাশ্ব হয়ে রোদে তাকিয়া ঠেস দিয়ে বসে আছেন। মুখে তার ভুবন মোহন হাসি, চোখে তার অপরূপ আনন্দের দীপ্তি। দেখে আশ মেটে না, মনে হয় যুগ যুগান্ত ধরে অপলক নেত্রে ওই নয়নরঞ্জন মধুর মূর্তি দর্শন করি আর তাকে নিয়ে সমাহিত হয়ে থাকি। কেষ্টদা আবেগ দীপ্ত কণ্ঠে গীতার ৪র্থ অধ্যায় এবং শ্রীকৃষ্ণ সম্বন্ধে রবীন্দ্রনাথের লেখা রোদে দাঁড়িয়ে শোনাচ্ছিলেন। শ্রী ঠাকুর আগ্রহ ভরে শুনছিলেন এবং মাঝে মাঝে সমর্থনসূচক ভঙ্গিতে মাথা নাড়ছিলেন। বীরেন্দা, চুনিদা, মনমথদা, শরৎদা, কিরণদা, সুধীরদা, সুরেনদা, কালিদাসীমা প্রভৃতি অনেকেই কাছে ছিলেন। কর্মযোগ সম্বন্ধে কথা উঠল। মন্মথদা: অনাসক্ত হয়ে কর্ম করা যায় কিভাবে? আসক্তি তো থাকেই। শ্রী ঠাকুর: আপনার আসক্তি যদি ইষ্টের উপর গিয়ে পড়ে এবং তার প্রীতি, তৃপ্তি, স্বার্থ ও প্রতিষ্ঠার জন্য যদি আপনি সব কাজ করেন, তবে তাকেই বলা যায় অনাসক্ত হয়ে কর্ম করা। এতে বন্ধন হয় না, বরং চিত্তশুদ্ধি ও মুক্তির পথ খুলে যায়। আত্মস্বার্থ ও আত্মপ্রতিষ্ঠা বাদ দিয়ে ইষ্টের স্বার্থ ও প্রতিষ্ঠাকে যথাসর্বস্ব করে নিতে হয়, এই হলো তুক। আবার কারো বুদ্ধিভেদ জন্মাতে নেই। নিজে ইষ্টার্থে কর্মরত থেকে সবাইকে কর্মরত করে তুলতে হবে। আলস্য থেকে কর্ম ভালো। কেউ যদি সম্যক ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন নাও হতে পারে এবং ইষ্টকে অবলম্বন করে সকামভাবে অর্থাৎ নিজের মঙ্গলের জন্য যজন যাজন ইষ্টভৃতি করে, সেও কিন্তু ফেলনা নয়। ওই করতে করতে তার ইষ্টের উপর টান যত জাগবে, ততই ইষ্টার্থে কাজ করার সার্থকতা সে বুঝতে পারবে। ইষ্টার্থী হলে নিজের স্বার্থ আরও ভালো করে পূরণ হয়। অবশ্য সেই বুদ্ধি নিয়ে প্রকৃত ইষ্টার্থ পরায়ণ হওয়া যায় না। মূল জিনিস হলো তাকে ভালোবাসা, তাকে স্বার্থ করে নেওয়া। সতী স্ত্রীর যেমন হয় স্বামীর জন্য। স্বামীর স্বার্থ বাদ দিয়ে তার নিজের আলাদা কোনো স্বার্থের কথা সে ভাবতেই পারে না। বিকেলে শ্রী ঠাকুর ভক্তবৃন্দ পরিবেষ্টিত হয়ে বড়াল বাংলোর প্রাঙ্গণে রোদের মধ্যে ইজি চেয়ারে বসে আনন্দে মশগুল হয়ে নানা বিষয়ে আলোচনা করছেন। আজ বেলা 11:30টার সময় শ্রী ঠাকুর একটি বাণী দিয়েছেন। প্রফুল্লকে সেটা পড়তে বললেন। পড়া হলো: ইষ্ট বা আদর্শে অচ্যুতভাবে কেন্দ্রায়িত হয়ে উঠবে যতই তুমি কর্ম ও প্রবৃত্তির সার্থক অন্বয়ে, ততই জ্ঞান প্রভানুরঞ্জিতালোকে সাকার তোমার বৈশিষ্ট্য স্বার্থে নিরাকারে সার্থক হয়ে উঠতে থাকবে। দেখবে তখন এই সাকারই দেদীপ্যমান রয়েছে ওতপ্রোত নিরাকারে। পন্থা ওই ইষ্টস্বার্থী ভক্তি, আপ্লুত সেবা, সংহতি। শচীনদা: ব্যাপারটা কীরকম? শ্রী ঠাকুর: যেমন শ্রীকৃষ্ণের মধ্যে অর্জুনের বিশ্বরূপ দর্শন। সাকারটা সার্থক হয়ে গেল বিশ্বরূপে। সাকার মানে একটা বিশিষ্ট আকার, আর নিরাকার মানে সর্ব আকারের মূল ভিত্তি যিনি, উৎস যিনি, উপাদান যিনি, কারণ যিনি, আর এর তাবৎ কাল যত আকার হয়েছে তা ছাপিয়ে আরও অনন্ত আকারে বীজ স্বরূপ যিনি। তাই বলে পুরুষোত্তম, খড়াতীত। প্রত্যেকটি আকারেরই বৈশিষ্ট্য সমন্বিত। তাই নিরাকার বা নির্বিশেষকে উপলব্ধি করে প্রত্যেককে তার নিজ বিশিষ্ট রকমের। আবার ব্রহ্মজ্ঞান হলে সব একাকার হয়ে যায় না। ব্রহ্মজ্ঞানের সঙ্গে থাকে বৈশিষ্ট্য জ্ঞান। এক ও অদ্বিতীয় কোথায় কোন বৈশিষ্ট্য নিয়ে আছে তা ধরা পড়ে। শুধু ফিলসফির আলোচনা এখানে আসা যায় না। এর জন্য চাই ব্রহ্মজ্ঞ গুরুর প্রতি আনরিপেলিং অ্যাডারেন্স, অচ্যুত নিষ্ঠা। জয়গুরু বন্দে পুরুষোত্তম।